প্লিজ বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক ভুল হয়ে গেছে বাবা। আমি নিজেই আমার মেয়ের সংসার ভেঙে দিয়েছি বাবা। প্লিজ আমার মেয়েকে মেরে নাও। মাফ করবেন বাবা। কই, আপনি তো অনেক বড় গলায় বলেছিলেন আমাদের বাড়ি কখনো আসবেন না, আমাদের বাড়ি খাবার খারাপ, আমাদের বাড়ি থাকা যায় না। কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাওয়া যাবে না। কথা আসতে বলো। তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারিস? তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলো? তোমার হাত সামলায় রাখো। তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুললে? তুমি জানো আমার ক্ষমতা কত? আমি কে? আপনি কেমন শ্বশুর? হ্যাঁ, আপনার সামনে আপনার মেয়ে আমার সঙ্গে বিয়াদবি করতেছে, আমার গায়ে হাত তুললো, আর আপনি ওর হয়ে কথা বলতেছেন? আমার বাবা খারাপ কি বলেছে? তোর এই খারাপ খারাপ কথা, তোর ছোট ছোট চিন্তা ভাবনা, তোর না আমার সাথে যায় না। তোর পুরো বংশের লোকেরই চিন্তা ভাবনা ছোট। আরে আমার বংশের মানুষের চিন্তা ভাবনা ছোট না, আর ওরা না তোদের মতো বিয়াদব না, তোদের বংশের মানুষের চিন্তা ভাবনাই ছোট। হাত নামিয়ে কথা বল। আমার বাবাকে কিছু বলার অধিকার নেই তোর। তোকে বিয়ে করে না আমার এই ঘরটা জাহান্নাম বানিয়ে ফেলেছি। আমারই ভুল ছিল তোকে বিয়ে করা। আপনি কি বলেন? আপনার মেয়েকে আমি এই গাড়ি কিনে দিচ্ছি না, ওই গাড়ি কিনে দিচ্ছি না, ওকে বিয়ে করার পর থেকে এই ঘরটা জাহান্নাম হয়ে আছে। আমি মরতে মরতে বেঁচে আছি, আর আমার বাবা মা ওর সঙ্গে আমাকে রাখতে 1 মিনিটও প্রস্তুত নয়। আরে তুমি কি ভুল করেছো? ভুল তো আমি নিজেই করেছি, তোমার মতো একটা বেয়াদবের সাথে বিয়ে দিয়ে। তোমাকে তো আমার মেয়ে পছন্দ করেই বিয়ে করেছে, তা না হলে আমি তোমার মতো বেয়াদবের সাথে মেয়ে বিয়ে দিতাম না। আরে কি সমস্যা তোমাদের? আমাকে যদি ভালোই না লাগে বাসা থেকে বেরিয়ে যাও, আর আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দাও। এবার দেখো আমার ক্ষমতার জোর আমি কি করি। চল মা, আর এক মুহূর্তে এখানে থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো। বাবা, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। যে শাস্তি দেওয়ার দরকার আমাকে দাও বাবা, কিন্তু আমার মেয়েকে তুমি মেনে নাও। আমার বাবার কাছে আপনাদের দুজনে ক্ষমা চাইতে হবে। যদি উনি ক্ষমা করেন তাহলে আমি রাখবো, আর যদি উনি ক্ষমা না করেন তাহলে আমাকে মাফ করবেন। নির্ঝর, তুমি চিন্তা করো না, আমি বাবা মার কাছে ক্ষমা চেয়ে নেব। আর আমার বিশ্বাস ওনারা আমাকে ঠিকই ক্ষমা করে দেবে। বাইরে গেছেন উনি, রাতে আসবে, তখন ক্ষমা চেয়ে নিন। আর উনি যখন আসবে তখন আসবেন আপনারা। এখন আসতে পারেন।